হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার শরীর ভালো আছে, তো আমার দুই মেয়েও ভালো আছে। আজকে সকালের ভিডিওটা কিন্তু শুরু করলাম আমার সোনামাকে দেখিয়ে। তোমাদের সামনে আর ইন্ট্রোটা দিলাম না এইভাবে, তো এইভাবেই ওকে দেখিয়ে কথা বলতে বলতেই চলো করি। দেখো ও সকালবেলায় আমার সাথে কীরকম দুষ্টুমিটা করে। আমি আজ উপোস আছি, যেহেতু আজ শীতলা অষ্টমী, যাব পুজো দিতে। শুক্রবার দিন এসেছি, আর আজকের বারটা তো শনিবার। সারাদিন কী করি, পুজো দিতে যাই না যাই, সমস্তটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। উপোস করে আছি আর সোনামাকে নিয়ে খেলা করছি। ওদিকে দুষ্টুকে পড়াতে এসেছে, ও পড়ছে, আর আমি কী করব, আমি এই পাগলিকে নিয়েই থাকি। তো পাগলামি দেখে যখনই সুযোগ পাই তখন এইভাবে উল্টে থাকে। তো তোমরা কে কে আর উপোস করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো চলো বেশি বকবো না, কারণ বেশি বকার মতন কিছু নেই, কারণ রান্না বান্না খাওয়া দাওয়া তো কিছু করছি না। ঝটাপট এখন একে একটু খাইয়ে দেয়, ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি রেডি হয়ে যেয়ে স্নান করে রেডি হয়ে যাব। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি কিন্তু কোনো সাদা লাল শাড়ি বা কোনো সুতির শাড়ি পরিনি, এটা একটা পিওর সিল্ক পরেছি। তো সুরজিৎ আমাকে এই শাড়িটা দিয়েছিল। এটা আমি পুজো আসটাতেই বেশি পরি, দুইবার বড় ঠাকুরের পুজোতে পড়েছি, আবার আজকে ভাবলাম আজকে দিনটাতে পড়ি। আর এদিকে দেখো সোনামা দুষ্টুমাকেও রেডি করিয়ে দিয়েছি, আর আমার মিষ্টুমাকেও রেডি করিয়ে দিয়েছি। ও হলো আমার বাবার কাছে রয়েছে, বাবা ওকে একটু হ্যান্ডেল করছে, আর আমি এই ফাঁকে আমি নিজে রেডি হচ্ছিলাম আর দুষ্টুকে রেডি করাচ্ছিলাম। তো চলো আমরা কে যাচ্ছি, চলো তোমার সাথে সেটা শেয়ার করি। তো বাইরে বেরিয়ে পড়েছি। এই শাড়িটা হলো সারেগামাপা শাড়ি, যেটা সরস্বতী পুজোয় পরা দরকার, সেটা আমি পরেছি শীতলা পুজোয়। কি কম্বিনেশান! আর পেছনে রয়েছে দেখো দুষ্টু মা, আমার বৌদির কোলে রয়েছে মিষ্টু মা। তো চলো এবার বেরোনো যাক। আমি ফলের ডালামালা সব কিছুই নিয়ে নিয়েছি, শুধু মা ভাই ঘর থেকে বেরোবে সেই অপেক্ষায় করছিলাম। তো বলতে বলতে কিন্তু মা বেরিয়ে গেছে। এখন মা, বৌদি, আমি, দুই মেয়ে, ভাই সবাই মিলে যাচ্ছি মামিকে ডাকতে, কারণ মামিও যাবে। মাসিরও আসার কথা আছে, জানি না মাসি কখন আসবে। তো চলো মামিকেও নেওয়া হয়ে গেছে, নিয়ে কিন্তু আমরা এখন মন্দিরে চলে এসেছি। এইখানে বাইরের ঠাকুরটাকে বের করে রেখেছে, তো এবার ভেতরে গিয়ে আমরা পুজোটা দিয়ে নিই। দেখো আমরা কত মানুষ এক জায়গায় জড়ো হয়েছি অঞ্জলি দেবো বলে, তবে আমরা সবার সামনে এসেছি, লাস্টে এসে সামনে দাঁড়িয়ে পড়েছি। এই কি বলবো আর। তো এখন দেখো আমরা আবির টাবির, যেহেতু আজকে শীতলা অষ্টমী, আর অষ্টমী আজকে দোলের অষ্টমীও, তাই এর জন্য মাকে নিয়ে আমরা একবারে দোল খেলি। তো অঞ্জলি দিয়ে এখন চলে এসেছি মামা বাড়িতে। বৌদি বললো আসবে না, তো বৌদি ওদিকে বাড়ি চলে গেল। তা আমি, মা, ভাই আর দুই মেয়ে নিয়ে এখন এখানে বসে আছি। মেয়ে ঘুমিয়ে পড়েছিল মন্দিরে থাকতেই, বাড়িতে এনে যেই শোয়ানো হলো, আর টুলটুলি মাসি কিন্তু জেগে গেল, টুলটুল করছে। তো আমার মা ওই যে ওখানে আছে, মাও একটা কিন্তু পিওর সিল্ক পরেছিল। চড়ানোর তো মন্দির থেকে জল মিষ্টি দিয়েছিল, সেটা খেয়ে মামির কাছে চা বিস্কুট খেলাম। আমরা যখন বাড়ি এসেছিলাম তখন আমাদের সাথে এসেছিল। তো এখন পেট পুজো করে নিয়েছে, পেট পুজো করে নিয়ে এখন আমি দিয়ে আসছি আবার ওকে বাড়িতে। আমার এখনও খাওয়া হয়নি, ও যখন খাচ্ছিল তখন দুষ্টুকে খাইয়ে দিলাম, আর খেতে বসার আগে ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বাবা খেতে বসলো, এরপরে আমি, মা আর ভাই বাকি। ব্যাস, সুরজিৎ তো আজকে আর আসবে না, আবার কালকে আসবে কিন্তু কালকে একজন ইনভিটেশন আছে। কালকেও আমাদের এই বাড়িতে জামাই খাওয়া দাওয়া নেই। চলো ওকে বাড়ি থেকে পাঠিয়ে দিই। আবার আমাকে 7 টাইম আসতে হচ্ছিল মামির জন্য খাবার নিতে। একটু আগে সকাল থেকে কি বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, স্নান করতে কি কষ্ট হচ্ছিল ঠান্ডা জলে। তারপরে পাখা চালানো যাচ্ছিল না,
আর এখন দেখো কি রোদ, পুজো দিয়ে আসার পরই এই রোদটা দেখছি। তো উপোসটা যে কোনো গায়ে লাগে না, যে উপোস, কারণ রোদের অত তাপ নেই, গলা অত বেশি শুকাচ্ছিল না। তো এখন কিন্তু রোদ আছে, আকাশ পুরো পরিষ্কার, বৃষ্টি ফৃষ্টি হবে না। সন্ধ্যেবেলায় যদি মেলায় যেতে পারি, ফিঙ্গার ক্রসে যেতে পারি, তাহলে তো ভালোই হয়। চলো যাই, খিদে পেয়ে গেছে এবার। মানে ছোটোটাকে উপোস করে এসে মামি বাড়িতে চা খেয়ে, চারটে কিছু খাওয়া হয়নি, বেলের শরবত খেয়েছিলাম। আর এখন বাড়ি থেকে ভাত খাবো, এই ভাত বলছি, সাবু টাবু ফল টল খাবো। মা দেখি লুচি টুচি বা পরোটা কিছু একটা করবে। মানে এত অভ্যাস না দুপুরে ভাত খাওয়া, শুধু ভাতের কথা বেরিয়ে যাচ্ছে। তো যাই খাই, দুটো মেয়ে সামলিয়ে না প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। বলেছিলাম যে যেতে পারি, তো সেই জন্যই রেডি হয়েছি। কিন্তু যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো নিরাশ হয়েও দিচ্ছি, কারণ না অবশেষে সেই প্ল্যানটা সাকসেস হয়নি। তো চলো, তোমরা বাইরে গেলেই বুঝতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি, বাবাও যাচ্ছে, আমরা সপরিবারেই যাচ্ছি। সুরজিৎ থাকলে পুরো ফ্যামিলি কমপ্লিট হয়ে যেত। তো মেলায় যাওয়া তো আর হলো না, বাবার একটু আর্জেন্ট কাজ ছিল। তো রাস্তাতেই একটা মোবাইলের শপ থেকে ভাইয়ের আর বাবার মোবাইলের কাভার দেখছিলাম, তো সেই কাভারগুলোও পাওয়া গেল না। দিনের বেলাটা ভালো গেলেও সন্ধ্যেবেলাটা জানাই না পুরোপুরি বেকার গেল। আর উপোসের কারণে বাইরের কোনো খাবার দাবার তো খাওয়াই হলো না। বাজার দিয়ে বাড়ি এসেছে, এসে তো দেখতেই পেলে, সেটা যা প্ল্যানিং থাকে সেই প্ল্যানিং তো কখনোই পসিবল হয় না, ফেল একটু হয়। তো ফেলটা আজকে ফেল না, টোটালি ফ্লপ গেছে। তো এখনও ওই যে ওকে পড়াতে বসেছি, ও করুক পড়াশোনাটা। আর ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিন। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাল স্যান্ডে স্পেশাল ব্লগ নিয়ে আসছি, আশা করছি সবাই কেউ মিস করো না। তো সবাই চল, গুড নাইট, বাই বাই।